বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান উনি কিন্তু বিএনপি করেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় উনি কিন্তু আওয়ামী লীগ করে। কিন্তু আমার একটা বিষয় অনেক সময় জানতে ইচ্ছে হয়, এটি আসলে তর্কের কোনো বিষয় না, যে জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী ওনার কোনো সন্তানরা আপনার জামাত ইসলাম কেন করে না? এটি হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আপনি যদি রাজনৈতিক বিষয়গুলো যদি বিশ্লেষণ করেন বা আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দল, তারা দেখবেন কেউ না কেউ উত্তরসূরি হিসাবে কিন্তু তারা এই দলটার সাপোর্ট কিন্তু করে। যেমন চরমনাই পীর সাহেব হুজুরের ছেলে আপনার বর্তমান যে দুইজন আছে ওনাদের দল পরিচালনা করতেছে। বিশেষ করে জামাত ইসলাম যে একটি রাজনৈতিক দল, যেটির নিবন্ধন ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং কি নিবন্ধন এখনও তারা ফিরে পাবে কি না এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমি এই বিষয়গুলো যদি আমি করি, দেখা যায় কি যে অনেক সময় আমার লাগে যে আসলে যে প্রতিষ্ঠাতা জামাত ইসলামের ওনার ছেলেরা কেন ওনার এই দলের কোনো দায়ভার অথবা এই দলের কোনো রাজনীতির সাথে তারা সম্পৃক্ত কেন নয়। হয়তো অনেকে অনেকভাবে আমি প্রশ্ন করলে হয়তো অনেকে অনেকভাবে উত্তর দিবেন, কিন্তু আমার প্রশ্ন একটাই, যে তারা কেন রাজনীতি করে না? নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, বা এই দলের প্রতি তাদের কোনো অভিযোগ রয়েছে, এটা থাকতেই পারে। বা ওনার জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা মওদুদী সাহেবের ছেলে উনিও কিন্তু বলেছে দলের বিষয়ে। কিন্তু আপনারা কার জোরে এদেশে রাজনীতি করেন? ওই যে পাকিস্তান থেকে আপনাদের যেই হেডকোয়ার্টার পাকিস্তানের লাহোরে, সেখান থেকে আপনাদেরকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়, সেই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনারা বাংলাদেশে রাজনীতি করেন, এদেশের জনগণকে বাদ দিয়ে, আপনারা বুঝতে হবে আপনাদের যে দেশের জনগণ দিন শেষে যতই আপনাদের মিছিল মিটিংয়ে লাখ লাখ লোকের সমাগম আপনারা ঘটান, কিন্তু দিন শেষে নির্বাচন আসলে এদেশের জনগণ গিয়ে দেখবেন যে আওয়ামী লীগ আর বিএনপিকে কিন্তু খুঁজে। কারণ আপনাদের সবচেয়ে বড় দোষ কি? ওই ৭১ সালে আপনারা একটি বিরোধিতা করেছিলেন, বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, সেই গ্লানি আপনাদেরকে এখনও পর্যন্ত স্বাধীনতার এত বছর পরেও আপনাদেরকে টানতে হচ্ছে। পাকিস্তান আমাদের কাছে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষমা চায়নি, কিন্তু যারা ওই সময় আপনার বিরোধিতা করেছিল তারাও কিন্তু বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষমা চায়নি, অথচ তারা কিন্তু রাজনীতি করতেছে। কিন্তু এই দেশটি বঙ্গবন্ধু স্বাধীন করে দিয়ে গেল ওনার নেতৃত্বে, অথচ ওনার এই বাংলাদেশে যে ইসলামিক দলগুলো ক্ষমতায় যেতে চায়, তারা এখন সেই স্বপ্নটা দেখতে পারে কার জন্য? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে। এগুলো কিন্তু এদেশে যারা একদম আওয়ামী লীগের কট্টর বিরোধী, তারাও কিন্তু এগুলো স্বীকার করতে বাধ্য, যে আজকের এই বাংলাদেশ যদি না হতো, তাহলে যে ইসলামিক দলগুলো রয়েছে বাংলাদেশে, তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারতো না। তা আমি আমার অনেক সময় অবাক লাগে তারা কেন এই রাজনীতিগুলো করে না, বা তাদের কোনো উত্তরসূরি বা আবুল আলা মওদুদীর কোনো উত্তরসূরি তারা কেন এই দলের প্রধানের আমির পদে তারা নাই, বা তারা কেন করে না? এটা আমাকে অনেকেই প্রশ্ন জাগাবে। কিন্তু তাদের যেই বক্তব্যগুলো, এগুলো আপনারা চাইলে শুনে আসতে পারেন। উনি কিন্তু ওনার ছেলেরা কিন্তু এই জামাত ইসলামের বিষয়ে বক্তব্য দিয়েছে। যদিও বলা হচ্ছে জামাত ইসলাম একটি ইসলামিক রাজনৈতিক সংগঠন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই রাজনৈতিক দলকে কখনো আপনি ইসলামিক রাজনৈতিক দলের সাথে কিন্তু তুলনা করতে পারবেন না। কারণ এই দলটি বর্তমান কিন্তু ইসলামিক রাজনৈতিক কালচারে কিন্তু তারা কিন্তু রাজনীতি করে না। তারা যেই রাজনীতিগুলো করতেছে অন্য ইসলামিক রাজনৈতিক দল সেটিই করতেছে। তারা যেমন বাংলাদেশে নিবন্ধন নিয়েছিল, অন্য ইসলামিক রাজনৈতিক দলগুলো কিন্তু তারাও নিবন্ধন নিয়েছিল। তারা সবাই কিন্তু গণতন্ত্রের রাজনীতি করে। তার মানে আপনি জামাত ইসলাম করলে আপনি জান্নাতে চলে যাবেন, আর আপনি আওয়ামী লীগ করে জাহান্নামে চলে যাবেন, এরকম কিন্তু বিষয় না। জামাত ইসলাম করেও আপনি জান্নাতে যেতে পারবেন না, আর আওয়ামী লীগ করেও কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না, আবার অন্য ইসলামিক দল করেও কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আপনার ইসলামিক দলটাই হয়েছে হারামের উপর প্রতিষ্ঠিত বাংলাদেশে। এগুলো হচ্ছে আলেম ওলামাদের ফতোয়া। কিন্তু আমার এই বিষয়টাই সবচেয়ে বেশি অবাক লাগে, যে বাংলাদেশের যে দুইটি দল রয়েছে, তাদের যেই উত্তরসূরি এবং কি বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান সাহেব, উনি কিন্তু বিএনপি করে, কিন্তু শেখ হাসিনার ছেলে উনিও কিন্তু আওয়ামী লীগ করে। কারণ তারা হচ্ছে ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতৃত্ব তারা নিয়ে আসবে। কিন্তু জামাত ইসলাম যে বাংলাদেশে আমাদের দেশে রাজনীতি করতেছে, তাদের যেই প্রতিষ্ঠাতা, এই দলটি তো একটা প্রতিষ্ঠাতা আছে আবুল আলা মওদুদী সাহেব, উনার কোনো সন্তানরা কেন জামাত ইসলামের কোনো পদ পদবিতে বা অথবা আমিরের কোনো দায়িত্বে নাই? এগুলো আমাদেরকে অনেক সময় ভাবায়। এগুলো আপনাকে ভাবতে হলে অনেক গভীরে যেতে হবে এই দলটির ব্যাপারে। তো অবশ্যই এই বিষয়গুলো
আমার জানতে ইচ্ছে হয়, যদি আমাকে কেউ মানে বুঝিয়ে বলতে পারেন অবশ্যই বলবো, কমেন্ট ইনবক্সে নক করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।